আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। আমরা দেখেছি গতকালকে শাহবাগে চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের একটি সমাবেশ। সেখানে আশানুভূত মানুষ হয়নি, তবে যারা এসেছিল তাদের দাবিগুলো নিয়ে তারা কথা বলেছে। পরবর্তীতে আবারও তারা বড় একটি আন্দোলনের ডাক দিবে বলে জানিয়েছেন। যাই হোক, এই নিউজটি হচ্ছে যারা ৩৫ প্রত্যাশী তাদের জন্য গুরুত্বপূর্ণ। সরকারকে জানানো জরুরি যে ৩৫ প্রত্যাশীরা এখনও আন্দোলন করছে। সরকারকে কিভাবে জানাবেন? সরকারকে জানাতে হলে অবশ্যই আপনাদেরকে এই নিউজগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। যদি আপনারা এই নিউজগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে সরকার পক্ষের কারো নজরে আসতে পারে যে ৩২-এ খুশি হননি ৩৫ প্রত্যাশীরা, ৩৫-এর দাবিতে সমাবেশ করছেন শাহবাগে। আমরা দেখেছি ৩২-এর এই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হবে সরকার, এমন একটা পরিস্থিতির তৈরি হয়েছে। সেটা হচ্ছে ক্যাডার ও নন ক্যাডার নিয়োগে। ক্যাডার ও নন ক্যাডার নিয়োগে ৩২ যদি চূড়ান্ত করা হয়, তাহলে কিন্তু চাকরির বয়স বাড়ানোর বদলে আরও কমে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। সেই হিসাবে এই বিষয়টি চূড়ান্ত করে নতুন করে প্রজ্ঞাপন জারি করতে হবে। আসলে তাদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত বা বয়সের সিদ্ধান্তটি কেমন হবে। আর যদি তা না করে ৩২ কনফার্ম করে সবার জন্য ৩২ করে, তাহলে কিন্তু গততে যা ছিল, মানে বিগত চাকরির বয়সে যেটা ছিল সেটা থেকে আরও কমে যায় নন ক্যাডার ও ক্যাডার নিয়োগের ক্ষেত্রে। যাই হোক, ওইটি আমরা পরবর্তীতে আপনারা জানাবো। এখন আমাদের বিষয় ৩৫ আন্দোলনের যারা যোগ দিচ্ছেন তাদের সংখ্যা কম হলেও তারা কিন্তু সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একজন বাংলাদেশি নাগরিক। তাদের দাবিগুলো সরকারের মেনে নেওয়া জরুরি, কারণ তাদের দিয়ে বাংলাদেশের অনেক কাজ হবে, যে কাজগুলো সবার দ্বারা সম্ভব নয়। কারণ শিক্ষিত সমাজকে অগ্রাধিকার দিয়ে সমাজ গড়ে তোলা সরকারের নৈতিক দায়িত্ব বলে মনে করি আমরা। এটি নিউজের কথা, এটি আমাদের কোনো কথা না, কারণ আমরা নিউজ ক্রিয়েটর। আমাদের শুধুমাত্র নিউজটি পাবলিক করার জন্য আমরা যে কথাগুলো বলে থাকি, এটি আমরা যাদের নিউজ করা হয় তাদের মুখের বা মনের বক্তব্য আমরা এই নিউজ চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনারা মতামত জানালে আমরা এবং বাংলাদেশ জানতে পারে যে ৩৫-এর পক্ষে কত লোক বা কত শিক্ষিত বা কত চাকরি প্রত্যাশীর সমাজে মানুষ রয়েছে। আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, এই প্রত্যাশা ও আশা রেখে এখান থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।